লাইটটা পেছন দিকে হ্যাঁ একটু ইয়ে লাগছে, আর চুলগুলো এলোমেলো লাগছে, কিন্তু হ্যাঁ গ্লো করবে, যে হ্যাঁ একটা গ্লোয়িং ফিনিশিং আসবে। फुल क्या नहीं कवर होगा, मतलब थोड़ा सा करी ভিডিও বাইরের একটা মুখের আলাদা গ্লো আর রিং লাইটের একটা আলাদা। ঠিক আছে, আমার চলে এসেছে, আমার সিরিয়াসলি বেশি লাগেনি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এই ফোনটাকে কাজে লাগাবে, হয়তো আমি টাইম দিতে পারবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। গরম কেমন পড়েছে সেটা অবশ্যই তোমরা জানিও। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই। তো আজকে আমার একটা শ্যুট ছিল, টাইম মতো আমি চলে এসেছি পার্লারে, মানে স্টুডিওতে। তো এখানে শ্যুট করার আগে কয়েকটা কথা বলবো, এবং আজকের কি লুকটা হতে চলেছে সেটা অবশ্যই জানাবো। আজকের মেকআপ আর্টিস্টের নামও জানাবো, এবং তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে সেটাও আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আর যে কোনো কাজে টাইম মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি। আমি একদম টাইম মতোই চলে এসেছিলাম, ওই ধরো 10:30 11টার মধ্যে। আমাকে বলা হয়েছিল 11:30টার মধ্যে ঢুকলেই হবে, আমি ওই 11টা বাজতে যায় ওই সময়টাতে চলে এসেছিলাম। আজকের লুকটা হচ্ছে আশীর্বাদী লুক বা আইবুড়ো ভাত, মানে আমরা বাঙালিরা যেভাবে বিয়ের সময় আশীর্বাদের দিনে বা আইবুড়ো ভাত খাওয়ার সময় যেই লুকটা ক্রিয়েট করি, তো সেই রকম একটা সিম্পল সফট মেকআপ লুক আজ শেয়ার করতে চলেছি আমি তোমাদের সাথে। বাড়ি থেকে চুলে শ্যাম্পু করেই এসেছিলাম, কেননা চুলে যদি অয়েল থাকে বা চুল খুবই মানে ড্রাই থাকে, সেরকম হলে কিন্তু তোমার এখানে ক্রিম্পিং করা থেকে শুরু করে হেয়ারস্টাইল করা খুব একটা ভালো হয় না। সেই জন্য শ্যুট করার আগে বা যে কোনো হেয়ারস্টাইল করার আগে কিন্তু ভালোভাবে তোমরা চুলে শ্যাম্পু করে নেবে। কন্ডিশনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো শ্যাম্পু করার পরে তারপরে চুলটাকে শুকিয়ে নিয়েই এসেছিলাম। এখানে এসে এই যে দেখো, ফার্স্ট এখানে হেয়ারটা ক্রিম্পিং করে নেওয়া হচ্ছে, যাতে হেয়ারের ভলিউমটা ঠিক থাকে এবং সুন্দর একটা হেয়ারস্টাইল লুক তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে মেকআপটা খুবই সফট এবং স্মুথ হতে চলেছে। আর অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা এই লুকটা ক্রিয়েট করবে আমি পরপর বলে দিচ্ছি। একদম সিম্পল সফট একটা মেকআপ লুক আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো শুধু যে কাজে আসি, বসে কাজ মানে শ্যুট করার জন্য শুধু মেকআপ করলাম, শ্যুট করে চলে গেলাম, ওই রকম কিন্তু নয়। আমরা খুবই আড্ডা দিই, গল্প করি, একে অপরের সাথে অনেক কথা বলি। ভীষণ ভালো লাগলো, সবাই সবার মতো করে নিজেদের মনের কথা সব কিছু শেয়ার করে, এবং মানে একটা কাজ যে খুব কষ্ট লাগছে বা বিরক্তি হচ্ছে ওইটা কিন্তু আসে না। আমার তো ভীষণ ভালো লাগছে এই কাজটা করে। তো দেখো ফাইনাল লুকটা এটা হয়েছে। কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। হেয়ারটা এখানে খুব সিম্পলভাবে স্টাইল করা হয়েছে। আমার যতটা লং হেয়ার ছিল ততটাই রাখা হয়েছে, কোনো রকম এক্সটেনশন কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তো যেই হেয়ারটা আমার ছিল ওটা সাইডে ফেলে রেখে ওর উপর দিয়ে ওই ফ্লাওয়ারটাকে জড়িয়ে নেওয়া হয়েছে। এই যে দেখো মেকআপটা কতটা সফট এবং গ্লোয়িং হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা গ্লো করছে। তো দিনের বেলায় এরকম মেকআপই আমাদের মানে যে কোনো অনুষ্ঠানের জন্য এরকমটাই ঠিক আছে। বেশি একদম ওভার একটা লুক করে দেবে ওরকম কিন্তু একদমই ভালো লাগবে না। একদম সিম্পল সফট একটা মেকআপ লুক হয়েছে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের যে মেকআপটা করেছে মেকআপ আর্টিস্টের নাম হলো অনুপমা পণ্ডা। তোমরা যদি এরকম মেকআপ নিজেদের বিশেষ দিনে করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো তোমাদেরকে। আর মেকআপ আর্টিস্ট যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের শ্যুটের জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, এখন ফাইনাল লুকটা তোমরা দেখো। এবং এখানে ভিডিও শ্যুট চলছিল, শর্ট ভিডিও শ্যুট, ফটোশ্যুট হয়ে গেছে আগেই। তো কি কি ফটো আমি থাম্বনেইলে দিয়ে দেব যে কি ফটো তুলেছিলাম।
তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই কাজটা করতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল, কিন্তু এর আগে আমি যতগুলো লুক করেছি এটা কিন্তু সব থেকে তাড়াতাড়ি হয়েছে তার মধ্যে। তো দেখো, মেকআপ করতে তো একটু তো সময় লাগবে, এসে বসে গেলাম চটজলদি হয়ে গেল ওরকম কিন্তু নয়, যথেষ্ট টাইমের একটা ব্যাপার রয়েছে। আর তোমরা যারা জানো না এই মেকআপটার ব্যাপারে, যে এসে বসলাম যে কি করবে বা কতক্ষণ সময় লাগবে, বা কোনো কিছু কাজ বাকি আছে তোমরা চট করে চলে এলে যে হ্যাঁ মেকআপ করে দাও এক্ষুনির মধ্যে, ওরকম কিন্তু হবে না। একটা নির্দিষ্ট টাইম নিয়ে তবেই আসবে যে কোনো মেকআপ করার জন্য। আর যে কোনো কাজে টাইম দিতে হবে এবং ধৈর্য দিলে তবেই কিন্তু সেই কাজটা সম্পূর্ণভাবে ভালো হবে। প্রথমে আমরা ইনডোর শ্যুট করছিলাম, তারপরে সেখানে কয়েকটা শ্যুট এবং রিলস ভিডিও শ্যুট সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা আউটডোরে গেছিলাম শ্যুট করার জন্য। আজকে গরম তো হয়েছে প্রচণ্ড, মানে রোদও প্রচুর, কিন্তু তার সাথে প্রচুর প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের কারণে চুলগুলো এদিক সেদিক হচ্ছে, সেরকমভাবে শ্যুট করা গেল না আউটডোরে, তাই জন্য আবার আমরা ব্যাক করলাম স্টুডিওতে। তো মোটামুটি কটা ফটো ভিডিও হয়ে গেছে, ওটাই এনাফ। তো দেখো এবারে এগুলো সব খুলে ফেলার পালা, আমাদের শ্যুট কমপ্লিট। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার এই হেয়ারটা আমি খুলে ফেলবো এবং তার সাথে মেকআপ রিমুভ করতে হবে, কেননা সঠিকভাবে মেকআপ রিমুভ না করলে তাহলে কিন্তু মুখের অবস্থা খুবই বাজে হয়ে যাবে, পিম্পল এবং কালো দাগ ছোপ কিন্তু হবে এই মেকআপ যদি তোমরা ঠিকভাবে রিমুভ না করো। যারা নতুন মেকআপ শিখছো নিজে থেকে বা নিজেরাই বাড়িতে মেকআপ করো, তাদের জন্য ছোট্ট একটা আমি টিপস দিতে পারি যে মেকআপ রিমুভ করার জন্য ক্লিনজার তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, ইউজ করতেই পারো। যদি কোনো কিছুই না থাকে তখন কি করবে তোমরা, যে নারকেল তেল আছে, তো ওই নারকেল তেলটা ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করবে। তারপরে একটা ওয়েট টিস্যু হোক বা ড্রাই টিস্যু হোক, যে কোনো টিস্যু দিয়েই তোমরা ওটাকে ভালোভাবে ক্লিন করবে। দেখবে সমস্ত মেকআপ খুব সহজে উঠে আসছে, কোনো রকম ঘষতে হবে না তোমাদের মুখটাকে। এমনি ওয়েট টিস্যু দিয়ে মুখটা মানে মেকআপ ক্লিন করতে গেলে দেখবে অনেকটাই জ্বালা জ্বালা ভাব করছে বা লাগছে, সেক্ষেত্রে তোমরা প্রথমে নারকেল তেল অ্যাপ্লাই করে দেখবে ভালো হবে এই কাজটা।